আজ এই বৃষ্টির দিনে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম 200 টাকা দিয়ে একটা টোস্টার, যেটা এখন আমার হাতে চলেও এসেছে। তবে এটাকে হাতে নিয়ে আমার কেন জানি না সেই ছোট্টবেলার ক্রিকেট খেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যদিও এটার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক নেই, তবুও কেন জানি না মনে পড়ে গেল আগেকার কথাগুলো। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হলো 200 টাকা দিয়ে যখন একটা টোস্টার অর্ডার দিয়েছি, তখন নিশ্চয়ই সেটার কাজটাও আমাকে দেখে নিতে হবে। তাই এই যে এত বৃষ্টির মধ্যেও আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম 7 টাকা দামি কয়েক কটা বাটার, আর সঙ্গে এই যে 1 প্যাকেট পাউরুটি, যেটা দিয়ে আজকে আমি বানাতে চলেছি বাটার টোস্ট। এই বাটার টোস্টের নাম বললেই আমার একটা জায়গার কথা খুব বেশি মনে পড়ে। সেই জায়গাটার নাম হলো বোলপুর। আসলে বাটার টোস্ট আমি এমনি অনেকবারই খেয়েছি, কিন্তু বোলপুরে যে বাটার টোস্টটা খেয়েছিলাম, কেন জানি না সেটার টেস্টটা একটু আলাদাই ছিল, যেটা এখনো আমার মুখের মধ্যে লেগে আছে। তাই এই যে এই নতুন গ্রিলটা দিয়ে ঠিক ওইরকম টাইপেরই বাটার টোস্ট বানানোর চেষ্টা করছি। আর আমি এটাও জানতাম যে আমি কিছু বানাচ্ছি আর গন্ডগোল হবে না, এটা হতেই পারে না। যেমন এই যে রুটিটাকে গ্যাসে সেকতে সেকতে কখন যে গ্রিলটা গ্যাসের উপরে রেখেই মাথা থেকে সব চিন্তা ভাবনা বের করে, মানে এক কথায় সব ভুলে গিয়ে আমি ভাইয়ের সঙ্গে বিরাট গল্প করতে লেগে গেছি। মানে আমার একবারের জন্য মনে নেই যে গ্যাসের মধ্যে আমি রুটিটা নামিয়ে দিয়েছি। তারপর প্রায় 2 থেকে 3 মিনিট পর আমার মনে পড়েছে, হাই যা, রুটিটা মনে হয় পুড়ে গেছে। তখন অলরেডি ধোয়া থেকে শুরু করে পোড়ার গন্ধ বেরিয়ে গেছে। আমি সবসময় একটা কথাই ভাবি যে আমি যতবারই যে কোনো কিছু বানাতে যাব, ঠিক ততবারই কিছু না কিছু তো গন্ডগোল হবেই। যেমন এই যে এইবারেও গন্ডগোল পাকিয়ে ছেড়েছি। তোমরা আমার এমন কোনো রেসিপির ভিডিও দেখাতে পারবে না যেটা আমি পারফেক্ট ভাবে কোনোদিন করতে পেরেছি। আমি যে এই নিয়ে মায়ের কাছে কতবার কথা শুনেছি, তাই জানির ধাদসে আজকে আমাকে এই পোড়া রুটিটাই খেতে হচ্ছে। আর শুধু আমাকে না, আমার সঙ্গে আমার হেল্পারকেও খেতে হচ্ছে। কেননা মা যদি আজ একবারও দেখতে পেয়েছে যে আজ আমি আবারও রেসিপি বানাতে যে গন্ডগোল করেছি, তাহলে বিশ্বাস করো আমার যে কি হবে আমি নিজেও জানি না। আমি হয়তো বা সব দিক দিয়ে আমার মায়ের ভালো মেয়ে অল্প হলেও হতে পেরেছি, শুধুমাত্র এই রেসিপির দিক দিয়ে না। কিন্তু যাই হোক, আমি পারি না ঠিকই, কিন্তু ভুংচাং হলেও আমি চেষ্টা করি। তাই এই যে একবার পুড়িয়ে দিয়েছি ঠিক আছে, তারপরেও আবারও একবার চেষ্টা করছি। যদি ভুল করে দুটোও হয়, মানে দুটো বাটার টোস্টও যদি খাবার মতো হয়, তাহলে বিশ্বাস করো সেটাই আমি আমার মাকে দিয়ে আসবো। একটা সত্যি কথা না বললেই নয়, আমার মাটা আমার জন্য অনেক কথা শুনেছে। মানে আমি যদি এখন ছোটবেলার কথা বলি, তাহলে বলবো আমার মা যখন আমাকে মামার বাড়িতে রেখে এসেছিল, তখন আমি পড়তাম ক্লাস 4-এ। তো যেহেতু ওখানেই আমাকে রেখে দিয়ে গেছিল, তাই পড়াশোনাটা মানে ক্লাস 5-এ আমি ওখানেই ভর্তি হয়। আর আমার শয়তানিও শুরু হয় ওই ক্লাস 5 থেকে। মানে আম চুরি করা, জাম চুরি করা, এমন কিছু জিনিস নেই যেটা আমরা চুরি করিনি। তখন তো অনেকটা ছোট ছিলাম, তাই অত কিছু বুঝতাম না। একবার তো তেঁতুল পাড়তে গেছিলাম স্কুল কামাই করে। তো সেই সময় একটা আমার হাত দিয়ে অনেক বড় ভুল হয়ে গেছিল। সেটা হলো ঢেলাটা তেঁতুল গাছে না মেরে ঢেলাটা আমার ভুল করে চলে গেছিল আসলে গাছটা যাদের তাদের বাড়ির জানালাতে। ওখানেই শেষ না, জানালাটা যেহেতু কাচের ছিল, পুরো কাঁচটাও ভেঙে গেছিল। তো আমার এই করা ভুলের জন্য আমার মামার বাড়ির সবাইকে প্লাস আমার মাকেও অনেক বেশি কথা শুনতে হয়েছিল। আচ্ছা, তোমাদেরও ছোটবেলায় করা সবচাইতে বড় ভুলটা কি ছিল?